আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার জহিরুদ্দিন আহমেদ, মনোরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। যে আলাপটা হচ্ছে একটা রোগ সম্বন্ধে, সেটা হচ্ছে সূচিবাহী রোগ, যেটাকে বলা হয়। সূচিবাহী রোগটা কিন্তু একটা সামাজিক ব্যাধি, যেটার কারণে অনেক সংসার ভেঙে যায়। সুতরাং এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি এবং আশা করি আপনারা আলোচনা শুনলে উপকৃত হবেন। আসলে সূচিবাহী রোগটা একটা মানসিক রোগ হলেও এটা একটা সামাজিক ব্যাধি। কারণ এই যার সূচিবাহী হয় তার কারণে অনেকের কষ্ট হয়। যেমন যে বাড়ির শাশুড়ি সূচিবাহী থাকে, তার বউদের, তার মেয়েদের খুব কষ্ট হয়। নানা রকম এই ঝামেলা, এটা পরিষ্কার হয় না, এটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, বারবার বলে লাইট জ্বালাইতে, লাইট ঠিক করতে, সুইচ ঠিক করতে, তালা দিয়ে তালা বারবার চেক করতে বলে, কাপড় ধুয়ে বলতেছে কাপড় ধোয়া হয়নি, এটাকে আবার ধো। অর্থাৎ প্রত্যেকটা জিনিসে একটা জিনিস দেখা গেছে, যেটা দে ডোন্ট হ্যাভ এনি স্যাটিসফ্যাকশন, কোনো স্যাটিসফ্যাকশন নাই, তৃপ্তি নাই। তারা কোনো কিছুটাকে মনে করে এটা কমপ্লিট না, সবসময় মনে করে ইনকমপ্লিট। সেই কারণে সূচিবাহী রোগীদের সাথে সবসময় মানুষের একটা খিটিমিটি লেগে থাকে। সে বাড়িতে হাজবেন্ডই হোক, ছেলে মেয়েই হোক, আর ছেলে বউই হোক, তাদের সবার সাথে লেগে থাকে। যে বাড়ির মায়েরা বা শাশুড়িরা এইরকম রোগে ভোগে, তাদের একটু প্রবলেম হয়ে যায় সে ফ্যামিলিতে। সেই জন্যে সূচিবাহের চিকিৎসা করা দরকার। সূচিবাহের জন্য একটা চিকিৎসা করেছি আমি, এটার জন্য একটা স্টাডি করেছি। কতগুলো পেশেন্ট নিয়ে, সূচিবাহী পেশেন্টকে নিয়ে আমি ইইজি করেছি। ইইজি করে দেখেছি যে এর মধ্যে ইপিলেপটিক ফিচার আছে। ইপিলেপটিক ফিচার আছে বলে এরকম হয়। একটা কথা আছে যে পেটিট মল এপিলেপসি, সেটা হয় কি, খিচুড়ি হয় না, কিন্তু তার চেহারা, তার তাকানি, তার ভঙ্গি, তার অ্যাক্টিভিটিস গুলা সবগুলা ফানি হয়ে যায়। সেই জন্য দেখা যায় পেরিটমল এপিলেপসিতে যারা ভোগে তারা অনেক সময় সূচিবাহের আকার ধারণ করে। সে কারণে আমি ইইজি করে দেখেছি যে তারা পজিটিভ। এবং 100টা রোগীকে আমরা যখন করে দেখেছি, 50 জন করে, তখন দেখা গেছে যে 50 জনের মধ্যে 45 জনেরই পজিটিভ আসছে। অর্থাৎ তার মানে বোঝা গেল যে এটা একটা সূচিবাহী রোগটা অ্যাকচুয়ালি ইপিলেপসি থেকে তৈরি হয়। তখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম অ্যান্টিইপিলেপটিক। অ্যান্টিইপিলেপটিক ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখা গেল যে তারা 1 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তাদের শরীর ভালো হয়ে গেছে, তাদের ওজন বেড়ে গেছে, তাদের খাওয়া দাওয়া ঠিক হয়ে গেছে, তাদের কাপড় ধোয়া, নোংরামি, এগুলো সব ঠিক হয়ে গেছে। আগে ঘরের নিচে, খাটের নিচে অনেক কাপড় স্তূপ করে রাখতো, সেগুলোও চলে গেছে। অর্থাৎ দিস ইজ টিপিক্যালি, এটা আমি একটা নতুন থিওরি দিয়ে দেখেছি যে আমি এই রোগটার জন্য অ্যান্টিইপিলেপটিক ড্রাগ ইউজ করেছি। অ্যান্টিইপিলেপটিক ড্রাগ ইউজ করা যায় না আবার প্রেগনেন্ট মহিলাদের, সেই জন্য ওইটা করা যায় না। সেই জন্য প্রেগনেন্ট কিনা মহিলাকে আবার জেনে নিতে হয়। প্রেগনেন্সি যদি থাকে বা সে যদি চাইল্ড বিয়ারিং এইজে থাকে, সুতরাং আমাদের এটা সাবধান হতে হয়। সেটা সাবধান করে আমরা যদি অ্যান্টিইপিলেপটিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে পরে দেখা যায় যে রোগী সুস্থ হয়ে যাচ্ছে। রোগী সুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে বোঝা যায় না, প্রথম বোঝা যায় অন্তত 3 সপ্তাহ লাগে। 3 সপ্তাহ পরে দেখা যায় তাদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, একটু ওই খুঁতখুঁতে ভাবটা কমে গেছে, ঘৃণা ভাবটা কমে গেছে, এবং বারবার ধোয়াধুয়ি, বারবার একই জিনিস চেক করা, ওটা কমে গেছে। এবং তারপর আস্তে 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 হয়ে যায়। যেমন এক লোক আসলো একবার আমার সামনে, সে এসে করলো কি, 3 বার বসে, একবার না 3 বার বসে। 3 বার না বসলে সে স্যাটিসফাইড হয় না। অর্থাৎ এই জিনিসটা সে বারবার করতে হবে। একটা বাচ্চা মেয়ে আসলো একদিন, ওর মাকে বলে, মা হাড়িটা 3 বার ধরো। একবার ধুলে পরে বলে সে খুশি হয় না, বলে আবার ধরো, আবার ধরো। এই 3 বার করে ধুলে পরে তারা বলে এবার ঠিক আছে। কিন্তু যারা বেসিক্যালি এই সূচিবাহী রোগী, তারা সবসময় মনে করে অন্যদের উপর স্যাটিসফাইড না। তারা মনে করে সবাই বুঝি তাকে ঠকাচ্ছে, তাকে বোধহয় নেগলেক্ট করছে, তাকে বোধহয় পাত্তা দিচ্ছে না। যদিও সবাই বলে যে না, এটা কিছু না, টেক ইট ইজি, এটা স্বাভাবিকভাবে মেনে নাও, তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না।
সেই কারণে সূচিবাহী রোগী বা ওসিডি যেটাকে আমরা বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা এক ধরনের অবসেশন, অর্থাৎ ফিক্সড একটা চিন্তা তাদের মাথায় ঢুকে থাকে, এবং এই ঢুকে থাকাটা তাদের জন্য ক্ষতিকর। তাতে করে হয় কি, সামাজিক একটা প্রবলেম হয়ে যায়। আমার মনে আছে একবার এক ভদ্রমহিলার একমাত্র মেয়ে বিয়ে হলো খুব ভালো একটা আর্মি অফিসারের সাথে, মেজর। সেই ছেলেটা যখন বিয়ের পরে আসলো যখন শ্বশুর বাড়িতে, কিন্তু শাশুড়ি ছিল সূচিবাহী, শাশুড়ি সূচিবাহী ছিল। তার ড্রয়িং রুমের পাশে একটা ছোট রুম ছিল, সেই ছোট রুমে কাপড় বদলে তারপরে তার ভেতরে আসতে হতো। এটা বাড়ির সবাই মেনটেন করতো, কিন্তু জামাই তো জানতো না। জামাই গটগট করে চলে আসছে, এমন সময় শাশুড়ি বলে, দাও 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 দাও, এসো এসো। কি কেন, কি করবো? বলে ওখানে ওই যে রুমটায় আছে, ওই রুমটায় বসো, জুতা খুলো, জামা চেঞ্জ করো, লুঙ্গি পরো, তারপরে ভেতরে আসো। তারপরে জামাই, যেহেতু প্রথম নতুন জামাই, সে লজ্জা পেয়ে যা বললো তাই করলো। সেকেন্ড টাইম যখন আবার আসলো, তখন তার একই অবস্থা। তখন 2-3 বার যখন এরকম হয়েছে, তখন সেই ভদ্রলোক রাগের চোটে সে ওয়াইফকে ডিভোর্স দিয়ে চলে গেল। অর্থাৎ মায়ের কারণে মেয়ের ডিভোর্স হয়ে গেল। অর্থাৎ মায়ের যে একটা রোগ, এটা যে একটা জটিল রোগ, এই জটিল রোগটা যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটা থাকবেই এবং এটা অশান্তি করবেই। এবং বাড়ি ঘরের সবাই, সাধারণত বাড়ির সংসারের ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ সবাই মেনে নেয়, কিন্তু বাইরের একটা লোক তো মেনে নেয় না। তখন মেনে নেয়, যেমন এক চেয়ারে বসার কথা, সবাই বসছে, সে চেয়ারে বসবে না, ওই চেয়ারটাকে পরিষ্কার করতে হবে, মুছতে হবে, তারপরে সেই চেয়ারে বসবে। টেবিলে বসবে যখন, সেই টেবিলটা আগে পরিষ্কার করে তারপর বসবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তার বাধা। এই যে বাধা, এই যে খুঁতখুঁতি ভাবটা, এই খুঁতখুঁতি ভাবটার থেকে আমরা বলি সূচিবাহী, এবং সূচিবাহী রোগটার থেকেই তারপরে এই রোগটা হয়। এবং দেখা গেছে এই সূচিবাহী রোগগুলোকে, আমি যেটা একটু আগে বললাম, যখন আমি এদের তো কোনো টেস্ট করা যাবে, তখন আমি এদেরকে ইপিলেপসি টেস্ট করার জন্য ইইজি করেছি। ইইজি করে দেখেছি যে দিস আর অল পজিটিভ। পজিটিভ যখন হয়, তখন আমি অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ দিলাম, দেখলাম তার সূচিবাহী ভালো হয়ে গেছে। এবং এটা একটা ম্যাজিকের মতো কাজ করেছে। সবাই আমার সঙ্গে তর্ক করে, অনেক ডাক্তাররা আমার সঙ্গে তর্ক করে যে আপনি এপিলেপসির ওষুধ দিচ্ছেন কেন? আমি বললাম এটাতে কাজ হবে। উনি বলেন না, কাজ হবে কি করে বিশ্বাস করি? আমি বললাম যে ঠিক আছে, আমি ওষুধটা দিয়ে দেখি, আপনি পরে দেখেন। পরবর্তীতে তারা এসে বলে, হ্যাঁ ঠিকই তো, কাজ হয়েছে। তো আসলে আমরা এটা ট্রিটমেন্ট যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে এটা ভালো হবে। আদারওয়াইজ সারাটা জীবন সাফার করতে হবে। এবং ওষুধ খেতে হয় অনেক সময় 3 বছর, 5 বছর, 7 বছর, এটার কোনো লিমিট নাই। কিন্তু ওষুধ ছেড়ে দিলে এই রোগটা আবার ফেরত আসে। সুতরাং ওষুধটা তাকে কন্টিনিউ করতে হবে। এবং এটা একটা মারাত্মক রোগ, একটা সামাজিক ব্যাধি, এবং এই জন্যে এটাকে চিকিৎসা করা আশু প্রয়োজন। এবং এটা মানসিক রোগের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং গিয়ে এটা ট্রিটমেন্ট করা উচিত। ধন্যবাদ সবাইকে।